আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। মিস্টার অ্যান্ড মিসেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আলোচনা করছি একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই নিয়ে। আসাদুজ্জামান স্যারের যে বই লেখার সেটা নিয়ে আমরা আলোচনা করছি অক্ষরপত্র বইয়ের। আমরা আজকের অধ্যায়, গত অধ্যায়গুলোতে আমরা আলোচনা করেছিলাম, যারা আমরা আজকের অধ্যায়ে আলোচনা করব বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও ন্যানো টেকনোলজি নিয়ে। আমরা এর পূর্বের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার তত্ত্ব, ভার্চুয়াল রিয়েলিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রবণতা। আজকে আমরা আলোচনা করব বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক্স ও ইঞ্জিনিয়ারিং নিয়ে। চলেন তো আমরা কথা না বলে আমরা আলোচনায় চলে যাই। বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং ও ন্যানো টেকনোলজি এটা বর্তমান সময়ের একটি অত্যাধুনিক প্রযুক্তি, যার দ্বারা আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন শাখায়, টেকনোলজির শাখায়, আমরা চিকিৎসা থেকে শুরু করে টেকনোলজির বিভিন্ন শাখায় আমরা অবদান রাখতে পেরেছি, যা নিয়ে আমরা আলোচনা করব। জৈব তথ্যবিজ্ঞান তথা বায়ো ইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন, জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। মূলত জীববিজ্ঞানের আণবিক পর্যায়ের গবেষণাকে এখানে অন্তর্ভুক্ত হয়। মূলত জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। এ সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারেন আক্স.কম অনুসারে। আক্স.কমে এগুলো বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, যার মতে আমরা সংখ্যা সম্পর্কে জানব। বায়ো ইনফরমেটিক্স কী? বায়ো ইনফরমেটিক্স হল বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। যেখানে এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত ডিএনএ, অ্যামিনো অ্যাসিড ও নিউক্লিয়িক অ্যাসিড সব বিভিন্ন বিষয়কে আলোচনা করে বা পর্যালোচনা করে। বায়ো ইনফরমেটিক্স এর উদ্দেশ্য কি? বায়ো ইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। এই বিষয়ে মূলত হিসাব নিকাশ করে ধারণা অর্জন করা চেষ্টা চালানো হয়। যেসব পদ্ধতি প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগোরিদম, ডেটা মাইনিং, ইমেজ প্রসেসিং, সিমুলেশন, ডিসক্রিট ম্যাথ, কন্ট্রোল থিওরি, সিস্টেম থিওরি, ভিজুয়ালাইজেশন ইত্যাদি। বায়ো ইনফরমেটিক্সের এই কাজ, এই শাখার প্রধান কাজ হলো জীববিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা। তবে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, জিন অনুসন্ধান, জিনোম সমন্বয়, প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট, প্রোটিন গঠন ভবিষ্যৎবাণী, জিন বহিঃপ্রকাশ সম্বন্ধে ভবিষ্যৎবাণী, প্রোটিন মিথস্ক্রিয়া, জিন ফাইন্ডিং, জিনোম সমাগম, ড্রাগ নকশা, ড্রাগ আবিষ্কার, বিবর্তনের নকশা প্রণয়ন প্রভৃতি বিষয় নিয়েও এই শাখায় গবেষণা করা হয়। সফটওয়্যার টুল তৈরির ক্ষেত্রে যেসব প্রোগ্রামিং ভাষা বা টুলস ব্যবহার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো জাভা, XML, CC++, C#, পাইথন, SQL, পার্ল, মারল্যাব, স্প্রেডশিট ইত্যাদি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? কোষের নিউক্লিয়াসের মধ্যে বিশেষ কিছু পেঁচানো বস্তু থাকে যাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে যাকে ডিএনএ বলে। ডিএনএ অনেক অংশে বিভক্ত এবং এর এক একটি নির্দিষ্ট অংশকে জিন বলা হয়। আর যে পদ্ধতির মাধ্যমে মানুষের প্রয়োজনীয় কোনো জীবের জিনোমের মধ্যে নতুন জিন যোগ করে বা কোনো জিন অপসারণ করে বা পরিবর্তন করে জিন বেশি ব্যবহার উপযোগী করা হয়, সেই পদ্ধতিকে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। সংক্ষেপে বলা যায় কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলের শাব্দিক অর্থ বংশগতির প্রযুক্তিবিদ্যা। বংশগতি সংক্রান্ত বিষয়ে আহরিত জ্ঞানকে মানুষের মঙ্গলের উদ্দেশ্যে কাজে লাগানোর প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। সুতরাং আমরা বলতে পারি জীবকোষের ক্রোমোজোমে অবস্থিত কোনো নির্দিষ্ট জিন বা জিন সমষ্টির
জিন সমষ্টির জেনেটিক পদার্থের পরিবর্তন, প্রতিস্থাপন, পুনর্বিন্যাসকরণ, সংশ্লেষকরণ, ত্রুটিসমূহ দূরীকরণ ইত্যাদি জিন প্রকৌশল বলে। জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বিশেষ জিনকে ক্রোমোজোমের ডিএনএ অণু থেকে পৃথক করে তাদের কাজে লাগানো। এই পৃথকীকৃত জিনকে কোনো জীবকোষে প্রবেশ করিয়ে বা কোষ হতে সরিয়ে উক্ত জীবটির বৈশিষ্ট্যের বংশগতি বদলে দেওয়া সম্ভব। এর ফলে জীবটি প্রথমে যে কাজে অভ্যস্ত ছিল না তাকে কাজ করতে সক্ষম হয়। ত্রুটিপূর্ণ জিনযুক্ত একটি ক্ষমতাবিহীন জীবের কোষে অন্য জীব থেকে সংগৃহীত কর্মক্ষম বা ভালো জিনিস স্থানান্তরিত করে জীবটি কার্যক্ষম করা যায়। গ নম্বর, মানুষের প্রয়োজনীয় হরমোন এবং এনজাইমের নিয়ন্ত্রণকারী জিন নিম্ন স্তরের কোনো প্রাণী বা ব্যাকটেরিয়া দিয়ে প্রবেশ করে দ্রুত বেশি পরিমাণে উক্ত হরমোন বা এনজাইম উৎপন্ন করা যায়। ক্ষতিকর জিন অপসারণের মাধ্যমে দেহের রোগবালাই কোনো খারাপ অভ্যাস দূর করা সম্ভব হয়। জিন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অণুজীব থেকে তৈরি করে জীবন রক্ষাকারী ঔষধপত্র। জিন প্রযুক্তি ব্যবহার করে মানুষের বিভিন্ন ধরনের হাঁপানি, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। ক্যান্সার রোগের চিকিৎসা হচ্ছে এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা, যা দিয়ে প্রয়োজন মতো ও পরিমাণ মতো বিশুদ্ধ মানব ইনসুলিন ও মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন উৎপাদন করতে সক্ষম। কৃষি বিজ্ঞানীরা এই প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদনশীল উন্নত মানের খাদ্যদ্রব্য, ধান, মটর, শিম উৎপাদন করছে। আমাদের দেশ বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মকসুদুল আলম তোষাপাটের জিনোম কোড আবিষ্কার করে এতে উন্নত জাতের সঠিক উৎপাদনশীল ফসল প্রাপ্তি সম্ভব হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে নানা ধরনের ক্ষতিকর ও বিষাক্ত দূষণ পদার্থগুলো নষ্ট করে ফেলা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধকারী শনাক্তকরণ, সন্তানের পিতৃত্ব, মাতৃত্ব নির্ণয় করা বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আইসিটি এর একটি অন্যতম প্রযুক্তি হিসেবে আলোচিত হচ্ছে। জিন কৌশলের মাধ্যমে জিন পরিবর্তনের মূলনীতি নিম্নরূপ। সর্বপ্রথমে যে জিনটি দ্বারা একটি জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হবে তাকে আলাদা করা হয়। একটি ডিএনএর জিন অন্য একটি জিনে দ্রব্যচয়নভাবে প্রতিস্থাপন করা হয়, যা অথবা ডিএনএটি একটি নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করা হয়, তা ইলেকট্রনিক শক দিয়ে একটি ডিএনএকে একটি ব্যাকটেরিয়া কোষে ঢোকানো যায়। বিভিন্ন পোষক দিয়ে ডিএনএ সমূহ সাধারণত মাইক্রো ইনজেকশনের মাধ্যমে প্রাণীকোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো যায়। যে ডিএনএ নতুন জিনকে তৈরি করবে তাকে একটি ব্যাকটেরিয়ায় রূপান্তরিত করা যায়। অতঃপর সেই ব্যাকটেরিয়া উদ্ভিদের মধ্যে এক ধরনের টিউমার তৈরি করবে এবং তা থেকে প্রাকৃতিকভাবে নতুন জিএমও তৈরি করবে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করবে, যার একটি ছক এখানে তুলে ধরা হচ্ছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন ছকটি এভাবে। ডিএনএ কোথা থেকে কীভাবে কাজ করবে তার বিস্তারিত। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার ও পরিসর। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও অণুজীব থেকে তৈরি হচ্ছে জীবন রক্ষাকারী ঔষধ। মানুষের বিভিন্ন ধরনের হাঁপানি, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার মাধ্যমে প্রয়োজন মতো ও পরিমাণ মতো বিশুদ্ধ মানব ইনসুলিন ও মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণের হরমোন উৎপাদন করা হচ্ছে। কৃষি বিজ্ঞানীরা অধিক উৎপাদনশীল উন্নত মানের খাদ্যদ্রব্য, পাট, মটর, শিম ইত্যাদি উৎপাদন করছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করছে। শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপাদন করছে। শস্যের বৃদ্ধি ত্বরান্বিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শস্যের গুণগত মান বৃদ্ধি করছে। নানা ধরনের ক্ষতিকর ও বিষাক্ত দূষণ পদার্থগুলো নষ্ট করে ফেলছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধীর শনাক্তকরণ ও সন্তানের পিতৃত্ব ও মাতৃত্ব নির্ণয় করা যায়। কয়লা বা গ্যাস খনিতে মিথেন মুক্ত করার কাজে আকরিক থেকে ধাতব পদার্থ যেমন সোনা, ইউরেনিয়াম, তামা ইত্যাদি আহরণ, বন ধ্বংসকারী, পোকা দমনে আলু, টমেটো ইত্যাদির পচন রোধে ব্যবহার করা হচ্ছে। টিস্যু কালচার পদ্ধতিতে পাতা থেকে গাছ তৈরি অথবা প্রাণীদেহের বিশেষ কোষগুলো থেকে কোনো বিশেষ অঙ্গ তৈরি এই প্রযুক্তিরই সাফল্য।
আমরা জৈব প্রযুক্তির কিছু ব্যবহার দেখব। বজ্র পদার্থ ও ব্যবহারের ক্ষেত্রে অ্যালকোহল, প্রোটিন ও সেলুলোজ, এই তিনটি কাজ হচ্ছে। জ্বালানির ক্ষেত্রে অ্যালকোহল, মিথেন ও হাইড্রোজেন, তিনটার বিশেষ হচ্ছে। কোষ ও টিস্যু কালচারের ক্ষেত্রে বায়োমাস, জীব রাসায়নিক উৎপাদন, এককোষী প্রোটিন। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে হরমোন ও এনজাইম, অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে, খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মূল্যবান রাসায়নিক পদার্থ ও বায়োসেন্সর তৈরি করা হচ্ছে। আচ্ছা, জৈব প্রযুক্তি ও বিষয়ক শিল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে ফার্মেন্টর, যৌবনিক উপকরণ পৃথকীকরণ, পূর্ণ প্রক্রিয়াকরণ কাজে ব্যবহৃত হচ্ছে জৈব প্রযুক্তি। জিন প্রকৌশল ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ভয়াবহতা ও ক্ষতিকর দিকগুলো হচ্ছে: রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে পড়ে, এর প্রভাবে জীবজগতের বিপর্যয় নেমে আসতে পারবে। নিবেদিত জিন যদি ক্ষতিকর বা বিষাক্ত প্রোটিন সংশ্লেষণ করে, তাহলে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের নতুন রোগ সৃষ্টি করতে পারে। যদি কোষে প্রবিষ্ট অ্যান্টিবায়োটিক ও রেজিস্ট্যান্ট জিন কোনো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া স্থানান্তরিত হয়, তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার ওই রোগ জীবাণু দমন করা সম্ভব হবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত বায়ো ইনফরমেটিক্স তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। গবেষণায় তথ্য ফলাফল ও গবেষণার মধ্যে তথ্য আদান প্রদান ও মত বিনিময়ের জন্য ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন প্রাণীর জিনের তথ্য সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল সংরক্ষণ করার জন্য ডাটাবেস ব্যবহৃত হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার নিয়ে গবেষণার জন্য কম্পিউটার সিমুলেটর ব্যবহার করা হচ্ছে। এই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ সিস্টেম ব্যবহৃত হয়। আমরা এবার জানবো ন্যানো টেকনোলজি নিয়ে, মানে ক্ষুদ্র টেকনোলজি, ন্যানোমিটার হলো পরিমাপকের একক। ন্যানোমিটার হলো পরিমাপকের একক। 1 ন্যানোমিটার সমান মানে 10 মিটার, বা যা মানুষের চুলের ব্যাসের 80,000 ভাগের 1 ভাগ। ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজিগুলো সম্পর্কিত সেগুলো হচ্ছে ন্যানো প্রযুক্তি। ন্যানো টেকনোলজি এবং সংক্ষেপে ন্যানোটেক পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। সুতরাং ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা হয় এবং এর পরিবর্তন, ধ্বংস ও সৃষ্টি করা যায়। সাধারণত ন্যানো প্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায় 100 ন্যানোমিটার থেকে ছোট। ন্যানো প্রযুক্তি বহুমাত্রিক। এর সীমানা প্রচলিত সেমিকন্ডাক্টর পদার্থবিদ্যা থেকে আধুনিক আণবিক সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত। আণবিক কাঠামোর নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ন্যানো পদার্থের উদ্ভাবন বিস্তৃত। রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। 1959 সালের 29শে জানুয়ারি রিচার্ড ফাইনম্যান সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা দেন। 1989 সালে নভেম্বরের 9 তারিখে ন্যানো টেকনোলজির জন্য একটা অন্যতম স্মরণীয় দিন হিসেবে বিবেচনা করা হয়। সেদিনই প্রথম অণুকে ইচ্ছামতো সাজিয়ে পছন্দমতো তৈরি করা সম্ভব হয় মানুষের পক্ষে। অণুকে বিভিন্ন আকার ধারণ করে বিভিন্নভাবে ভেঙে তার একটা প্রদর্শনী দেখানো হয়েছে ন্যানো টেবিল। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে। একটি হলো উপর থেকে নিচে, টপ ডাউন, অপরটি হলো নিচ থেকে উপরে, বটম আপ। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এই ক্ষেত্রে সাধারণত ইথিক প্রক্রিয়াটি সম্পর্কিত। আর বটম আপ হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা। আমাদের বর্তমানে ইলেকট্রনিক্স হলো টপ ডাউন, ওপর থেকে নিচের প্রযুক্তি। আর ন্যানো টেকনোলজি হলো বটম আপ প্রযুক্তি। ন্যানো টেকনোলজি স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু উপাদান দিয়ে তৈরি করা হবে বিভিন্ন প্রয়োজনীয় বস্তু। হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণের ক্ষমতা দিন দিন বাড়ছে। এই হার্ড ডিস্কের ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন বাজারে 1 টেরাবাইট হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে, অথচ এই ব্যাপারটা আজ হতে 10 বছর আগে ছিল কল্পনার বাহিরে। ন্যানো টেকনোলজির ব্যবহার কম্পিউটিংয়ের ক্ষেত্রে প্রসেসর উন্নয়নে
তথা এর উচ্চ গতি, দৈর্ঘ্য, স্থায়িত্ব, কম শক্তি খরচ, কম্পিউটারের মেমোরি, গতি, দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। খাদ্য শিল্প, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং তৈরিতে, খাদ্য ভিন্নধর্মী স্বাদ তৈরিতে, বাছাইকৃত বিভিন্ন ধরনের ন্যানোটেকনোলজি তৈরি ন্যানো ম্যাটেরিয়ালস তৈরিতে ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্মার্ট ড্রাগ তৈরি ব্যবহৃত হচ্ছে, যা সেবনে রোগীরা দ্রুত আরোগ্য লাভ করবে। এই প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। এই প্রযুক্তির ফলে ক্যান্সার আক্রান্ত কোষে আরও সূক্ষ্মভাবে ওষুধ পৌঁছে যাবে। এই জন্য ব্যবহৃত হবে কার্বন ন্যানোটিউব দ্বারা তৈরি ন্যানো সূচ। এই সূচের এক পাশে থাকবে বিশেষ ধরনের প্রতিভ্রব পদার্থ, যার আলোক এর সাহায্যে নির্দিষ্ট রোগাক্রান্ত কোষে নিশ্চিত করা যাবে। ফলে নির্দিষ্ট কোষে ওষুধ দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা যাবে। এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরির গবেষণা করা হচ্ছে। যোগাযোগ ক্ষেত্রে হালকা ওজন ও জ্বালানি সাশ্রয়ী বাহন তৈরিতে ব্যবহৃত হচ্ছে। জ্বালানির ক্ষেত্রে সস্তা ও উন্নত মানের সোলার এনার্জি তৈরিতে ব্যবহৃত হচ্ছে। আর রাসায়নিক ইস্পাতের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী মেটাল তৈরি, টিটানিয়াম ডাই অক্সাইড তৈরির কাজে, বিভিন্ন বস্তুর উপর প্রলেপ তৈরিতে ব্যবহৃত হচ্ছে। ইলেকট্রনিক্স শিল্পে ন্যূনতম বিদ্যুৎ খরচ, ইলেকট্রনিক্স পদ্ধতির ওজন ও আকৃতি কমিয়ে কার্যক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ন্যানো প্রযুক্তির দ্বারা তৈরি ব্যাটারি, ফুয়েল সেল, সোলার সেল ইত্যাদির মাধ্যমে সৌরশক্তি অধিকতর কাজে লাগানো যাচ্ছে। তাছাড়া ন্যানো ট্রানজিস্টর, ন্যানো ডায়োড, প্লাজমা ডিসপ্লে ইত্যাদি ব্যবহারের ফলে ইলেকট্রনিক জগতের বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। কোয়ান্টাম কম্পিউটিং বিকশিত হচ্ছে। খেলাধুলা, ক্রীড়া সরঞ্জাম পদ্ধতি, ক্রিকেট ও টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, বাতাসে গল্ফ বলের পজিশন ঠিক রাখার জন্য এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ন্যানো টেকনোলজির সুবিধা, ন্যানো টেকনোলজি ব্যবহার করে উৎপাদিত পণ্য মজবুত, টেকসই, আরও ছোট ও হালকা হচ্ছে। ন্যানো টেকনোলজির অসুবিধা, ন্যানো টেকনোলজির গবেষণা ও প্রয়োগ ক্ষেত্রে প্রয়োগ অনেক ব্যয়বহুল, ফলে এই প্রযুক্তির প্রয়োগে উৎপাদিত পণ্য এখনও অনেক দামি। ন্যানো টেকনোলজি পূর্ণ মাত্রায় বিকশিত হলে আণবিক শক্তির সহজলভ্যতা হয়ে যেতে পারে, যা মানবজাতির জন্য বিপজ্জনক। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব, বিধায় যুদ্ধক্ষেত্রে ভয়াবহত আশঙ্কা রয়েছে। ন্যানো পার্টিকেল বা ন্যানো প্রোডাক্ট মানুষের শরীরের জন্য ক্ষতিকর। তাছাড়া এই প্রযুক্তি ব্যবহারের ফলে পানি ও বায়ু দূষণ হতে পারে, যা মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক ও ক্ষতিকর। এই প্রযুক্তি ব্যবহারের ফলে অদক্ষরা কর্মহীন হয়ে যাবে, কারণ প্রযুক্তির ছোঁয়া লাগার ফলে যারা এই প্রযুক্তি সম্পর্কে ধারণা নেয় তারা এখান থেকে ছিটকে পড়বে, বা অনেক কর্মক্ষম ব্যক্তি যারা অদক্ষতার কারণে কর্মহীন হয়ে যাবে। আপনাদের জন্য যে কাজটি থাকবে, বর্তমান বাংলাদেশের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারের ক্ষেত্রগুলো তালিকা তৈরি ও উপস্থাপন করা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা আগামী পর্বে আলোচনা করব পার্ট 8, প্রথম অধ্যায়ের পার্ট 8, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা। আমরা কী কী নীতি মেনে চলতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।